পৃথিবী সৃষ্টির পর থেকে মহান আল্লাহ তাআলা মানুষকে দ্বীনের পথে ফিরিয়ে আনার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, যাদের বাণী শুনে অনেকে দ্বীনের পথে এসেছেন। অনেকে অন্য ধর্ম হতে ইসলাম ধর্মে পদার্পণ করেছেন। যুগ যুগ ধরে নবী রাসূলদের বাণী প্রচার করে আসছেন বর্তমান সময়ের এমন বেশ কিছু আলেম ও উলামায়ে কেরাম রয়েছে। আজ আমরা জানতে চলেছি এমনই কিছু আলেম ও বক্তাদের সম্পর্কে। তো চলুন দেখে আসি। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, তিনি 1988 সনের 1 মার্চ নওগাঁ জেলার উকিলপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক। তিনি বাংলার পাশাপাশি উর্দু, ইংরেজি ও আরবি ভাষায় বেশ পারদর্শী। তিনি বর্তমান সময়ের আলোচিত একজন ইসলামী ব্যক্তিত্ব। তিনি রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক পেয়েছেন। মোহাম্মদ সাইফুল্লাহ হুজুর টিভি, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় একজন পরিচিত ও জনপ্রিয় বক্তা। তিনি ইসলামী ইউনিভার্সিটি থেকে পিএইচডি রত আছেন। ডক্টর মোহাম্মদ মানজুর এলাহী। ডক্টর মোহাম্মদ মানজুর এলাহী একাধারে একজন ডাক্তার, গবেষক, শিক্ষাবিদ, ইসলামী স্কলার, লেখক, অন্যদিকে দায়ী ইল্লাল্লাহ স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী গবেষক ও ইসলাম প্রচারক। তিনি টিভি, ইউটিউবেও বেশ পরিচিত। তিনি জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিষয়ে অধ্যাপনা করছেন। তিনি 2004 সাল হতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী আলোচনা ও উপস্থাপক হিসেবে কাজ করছেন। মাওলানা আবরারুল হক আসিফ হুজুর বর্তমান সময়ের জনপ্রিয় একজন ইসলামী চিন্তাবিদ ও আলোচক। তিনি ইংরেজি, উর্দু ও বাংলা ভাষায় পারদর্শী। তিনি যুব সমাজের একজন পছন্দের হুজুর ও আইডল। তিনি সুন্দরভাবে কথা গুছিয়ে বলতে পারেন এবং মানুষকে দ্বীনের দাওয়াত দেন। জনপ্রিয় ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারীর মতো অসাধারণ কথা বলার ধরন ও ইসলামের পথে দাওয়াত দিয়ে থাকেন। আসিফ হুজুর খুলনায় জন্মগ্রহণকারী একজন ইসলামী স্কলার। তিনি ফ্যামিলির সাথে বর্তমানে রাজশাহীতে বসবাস করছেন। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি হাদিস ও তাফসির নিয়ে প্রথম বিভাগে কামিল পাশ করেন। জান্নাতপুর গোবিন্দপুর গাইবান্ধায় অবস্থিত আল মারাকাজুল ইসলামীতে শিক্ষকতার মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করেন। 1998 সাল থেকে অদ্যাবধি নওয়াপাড়া, রাজশাহীতে একজন মুহাদ্দিস হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি টেলিভিশনে, ইউটিউবে বিভিন্ন বক্তব্য প্রচারের মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। মুফতি আমির হামজা। মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়ায় জন্মগ্রহণকারী একজন ধর্মীয় আলোচক ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস। তিনি 1992 সালে জন্মগ্রহণ করেন। তিনি আলিয়া মাদ্রাসা থেকে কামিল করেছেন ফিকার ওপর। তিনি সদা হাস্যোজ্জ্বল একজন আলেম। তিনি যে কোনো হকের কথা কাউকে ভয় না পেয়ে অকপটে বলে ফেলেন। তিনি একজন দ্বীনদারী, সাহসী বক্তা হিসাবে মানুষের দ্বীনের পথে দাওয়াত দেন। মিজানুর রহমান আজহারী। মাওলানা মিজানুর রহমান আজহারী 1990 সালের 26 জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে যুব সমাজের একজন আইডল। তিনি বাংলাদেশের ইসলামী বক্তা ও ধর্মপ্রচারক ও লেখক। ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করেছেন। খুবই সুমিষ্টভাষী একজন বক্তা। তিনি নিজেকে মধ্যমপন্থী ইসলামী আলোচক ও আল হাজরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফিকা, ইসলামী বিশ্ববিদ্যালয় হতে তাফসির ও হাদিস বিষয়ে জ্ঞান লাভ করেন। আবু বকর মোহাম্মদ জাকারিয়া। মাওলানা আবু বকর মোহাম্মদ জাকারিয়া একজন বাংলাদেশি সালাফি ইসলামী পণ্ডিত, মিডিয়া ব্যক্তিত্ব, শাইখ, অধ্যাপক, লেখক ও ইসলামী বক্তা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ হতে আলফিকা অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের একজন অধ্যাপক হিসাবে নিয়োজিত আছেন। তিনি এনটিভি, পিস টিভি বাংলা সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইসলামী অনুষ্ঠানের মাধ্যমে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে আলোচনা করে থাকেন। তিনি ইসলামীর অনেক বইও লিখেছেন, যেগুলো বাংলাদেশ সরকারি উচ্চশিক্ষা পাঠ্যক্রমে যুক্ত করা হয়েছে। শাইখ আহমদুল্লাহ, যিনি শাইখ আহমদুল্লাহ নামে পরিচিত, তিনি বাংলাদেশের ইসলামী ব্যক্তিত্ব, সেই সাথে আলোচক ও ইসলামী স্কলার। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি জাপান, ভারত, দুবাই সহ বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে দাওয়াতি হিসাবে যেয়ে থাকেন। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদে খতিব হিসাবে নিয়োজিত আছেন। তিনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস পরিচিত।